জন্ম হয় তখন মিউটিনি। গোরার মা সিপাহীদের ভয়ে পালিয়ে এসে আমাদের বাড়িতে আশ্রয় নেয়। তিনি আইরিশ ছিলেন। সেই রাত্রে গোরাকে জন্ম দিয়েই তিনি মারা যান। গোরা হিন্দু ব্রাহ্মণের ঘরে মানুষ হয়েছে। যত বড় হয়েছে বাপের দেখা দেখি ব্রাহ্মণের গোড়ামি গোরাকে ততই পাকে পাকে ঘিরে ধরেছে। আর আমি তার মা আনন্দময়ী ততই নিজেকে আচার বিচার থেকে দূরে রেখেছি। আমার স্বামীকে বারবার বোঝাতে চেয়েছি, এত গোড়ামিতে নিজেকে জড়িও না, ছেলেকেও জড়াতে দিও না, তা না হলে একদিন এই গোড়ামি গোড়ার ওপর খাড়ার ঘাও হয়ে নেমে আসবে। সময় থাকতে তিনি আমার কথা শুনলেন না। অবশেষে আজ দুপুরে কঠিন রোগশয্যায় শুয়ে আমার স্বামী গোরাকে তার জন্ম বৃত্তান্ত জানিয়ে যখন বললেন তার মুখাগ্নি করার অধিকার গোরার নেই, গোরার চৈতন্যদয় হল। সেই মুহূর্তে সে বাড়ি থেকে বার হয়ে গেল বটে। অবশেষে ফিরে এসে সে আমার কাছে এলো, আমাকে ডেকে বলল, মা মা তুমি আমার মা। এতদিন ধরে যে দেশ মাতৃকাকে আমি খুঁজে বেড়াচ্ছিলাম সে তুমি। তোমার জাত নেই, বিচার নেই, হিংসা নেই, তুমি শুধু আনন্দের প্রতিমা। গোরার সেই কথায় জয় হলো আমার, জয় হলো মানব ধর্মের। এতকাল যে ঈশ্বরের শক্তিতে সংসারের সমস্ত বাধা নিষেধ উপেক্ষা করে খ্রিস্টান দাসীর হাতে জল খেয়েছি, সেই ঈশ্বরের উদ্দেশ্যে প্রণাম করে বললাম, আনন্দ ধ্বনি জাগাও গগনে, ফেলো জীর্ণ চির পরন অবসাজ, আরম্ভ করো জীবনের কাজ, সরল সবল আনন্দ মনে, অমূল অটল জীবনে, আনন্দ ধ্বনি জাগাও গগনে।